আসসালামু আলাইকুম বন্ধুরা, যথারীতি হাজির হয়েছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। গত ভিডিওতে আমি আপনাদেরকে VLOOKUP সম্পর্কে দেখিয়েছিলাম। তো VLOOKUP এর বেশ কিছু লিমিটেশনস আছে যেগুলো আপডেট করে আসলে নতুনভাবে মাইক্রোসফট কোম্পানি পাওয়ার কোয়েরিতে কনভার্ট করছে, যাতে করে পাওয়ার কোয়েরিতে আপনার VLOOKUP এর যে লিমিটেশন গুলো সেগুলোকে রিমুভ করা যায়। ইভেন VLOOKUP টা অ্যাকচুয়ালি এটাকে বলতে গেলে ব্যাকডেটেড বলতে হয়, কারণ এটা বেশ পুরাতন একটা ফাংশন, যদিও ইফেক্টিভ বাট সেটা ব্যাকডেটেড। তো এই ব্যাকডেটের পরিবর্তে নতুন করে পাওয়ার কোয়েরিটা জেনারেট করা হয়েছে। ইভেন এই পাওয়ার কোয়েরিতে আপনি খুবই ইজি ওয়েতে কোনো ফাংশন ব্যবহার না করে জাস্ট কয়েকটা মাউসের ক্লিক করেই আপনি বড় ডাটাগুলোকে আপনি অ্যানালাইসিস করে VLOOKUP এর একদম সিমিলার সবকিছুই করতে পারবেন একদম জাস্ট কয়েকটা ক্লিকের মাধ্যমে। সো উইদাউট ওয়েস্টিং টাইম শুরু করা যাক আজকের ভিডিও পাওয়ার কোয়েরির মাধ্যমে পার্স করি। তো শুরু করা যাক আজকের ভিডিও, লেটস গেট স্টার্টেড। তো আমি যথারীতি VLOOKUP এর যে ফাংশনটা দেখিয়েছিলাম আগের ভিডিওতে, সেই ভিডিওতে যে ফাইলটা নিয়ে আমি কাজ করে দেখিয়েছিলাম সেম ফাইলটাই আমি ওপেন করেছি। এখানে দেখেন আমার এমপ্লয়ি নাম আছে, কার্ড নাম্বার আছে, ডেজিগনেশন আছে, গ্রেড আছে, গ্রস স্যালারি আছে। এটা হলো অগাস্টের। সেপ্টেম্বরে আমার সিমিলারলি ডাটা আছে। আমি অনেক ডাটা এখানে হাইড করে তারপরে আপনাদের দেখাচ্ছি। তো এখানে ওই সেম এমপ্লয়ীদের নাম আছে, হয়তো নতুন করে যে সেপ্টেম্বরে যদি কেউ জয়েন করে থাকে তাদের আইডিও আছে, গ্রস স্যালারি আছে। তো আমার অ্যাকচুয়ালি দরকার সেপ্টেম্বর মাসে এই আইডির যে গ্রস স্যালারি আছে, এই আইডির যে গ্রস স্যালারি আছে সেটা অগাস্ট মাসে কি ছিল, অগাস্ট মাস অনুসারে সেম আইডির কোনো চেঞ্জ আসছে কিনা। যদি চেঞ্জ হয় সেক্ষেত্রে we have to check worker gross salary or employee gross salary. Okay, because I already informed in earlier video the gross salary is the base all payments. If gross salary is changed, then worker basic OT rate everything will be changed. So we must check the gross salary before making the payment. Okay, সেটা আমরা পাওয়ার কোয়েরির মাধ্যমে কিভাবে করব দেখুন। যথারীতি পাওয়ার কোয়েরির প্রথম হলো ডাটাগুলোকে আমাকে টেবিল ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো শিফট কন্ট্রোল চেপে ধরে আমি ডাটাগুলোকে সিলেক্ট করলাম, জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করলাম, ওকে। সিমিলারলি অগাস্টের ফাইলটাও আমি এভাবে করে নিচ্ছি। জাস্ট এখন আমি ডাটা থেকে ফ্রম টেবিল রেঞ্জে যাব। এখান থেকে এই যে মাউসের পয়েন্টারটা একটু ফলো করেন, এখান থেকে আপনি ক্লোজ অ্যান্ড লোড টু যাব। এখান থেকে জাস্ট অনলি ক্রিয়েট কানেকশন, এই রেডিও বাটনটা ক্লিক করে জাস্ট ওকে প্রেস করব। সিমিলারলি সেপ্টেম্বরের ডাটাটাও ফ্রম টেবিল রেঞ্জ থেকে কোয়েরিতে কনভার্ট করব। জাস্ট ক্লোজ অ্যান্ড লোড টু অনলি ক্রিয়েট কানেকশন, ওকে। এখন দুইটা টেবিলের ভিতরে এখন কানেকশন তৈরি হয়েছে, ওকে। এখন আমি এখান থেকে আমি এটা দেখতে পারবো যে কোনটা কোন ফাইল। আমি এখানে ফাইলের নামটা পরিবর্তনও করে নিতে পারি ডাবল ক্লিক করে। পাওয়ার কোয়েরির এখানে টেবিল 2টা আমি বোঝার সুবিধার্থে একটা টেবিলে এটা সেপ্টেম্বর, তো এইটা টেবিল নামটা আমি সেপ্টেম্বর দিয়ে দিই, SEPT সংক্ষেপে। এই টেবিলটাকে আমি এখান থেকে সিলেক্ট করে AUGUST অগাস্ট দিয়ে দিলাম, ওকে। এখন আমি ক্লোজ অ্যান্ড লোড দিলাম। এখন এই ফাইল এখানে গেট ডাটার এই যে ফাইলের আন্ডারে গেট ডাটা, এখান থেকে দেখেন কম্বাইন কোয়ারি একটা অপশন আছে, এখানে মার্জ কোয়ারি, এখানে থেকে আপনি মার্জ কোয়ারি করতে পারবেন, আবার পাওয়ার কোয়েরির ভিতরে ঢুকেও মার্জ কোয়ারি করতে পারবেন। তো আমি এখান থেকেই দেখাই, জাস্ট ক্লিক করলাম, এখানে মার্জ কোয়ারির একটা টেবিল ওপেন হবে। এখান থেকে আপনি যেই দুইটা টেবিলকে আমরা কানেকশন করছি সেই দুইটা টেবিল আপনি জাস্ট দেখতে পারবেন। জাস্ট ক্লিক করেন, যে কোনো একটা আপনি ক্লিক করতে পারেন। আমি সেপ্টেম্বরটা ক্লিক করলাম, সেকেন্ড টেবিলে অগাস্টটা ক্লিক করলাম। এখন এই দুইটার ভিতরে আপনার যেই ফিল্ডটা আপনার সেম সেইটা জাস্ট আপনাকে সিলেক্ট করতে হবে, যে ফিল্ডগুলো আপনার হেডিংগুলো আপনার দরকার। তো আমার এখানে এমপ্লয়ি যদি আমি চাই তাহলে এমপ্লয়ও নিতে পারি। এখান থেকে আমি এমপ্লয়ি চুজ করলাম, এখানেও কন্ট্রোল ধরে অগাস্টের এমপ্লয়ি নিলাম। আমার মাস্ট বি কার্ড নাম্বার লাগবে, সেপ্টেম্বরের কার্ড নাম্বার, অক্টোবরের কার্ড নাম্বার, এখানে সেপ্টেম্বরের গ্রস স্যালারি, অক্টোবরের গ্রস স্যালারি, জাস্ট প্রেস ওকে। দেখুন মার্চ নামে নতুন আর একটা টেবিল তৈরি হয়েছে। এখন এখান থেকে জাস্ট ক্লিক করে যে ইনফরমেশনগুলো আপনার বাদ দিবেন,
আমার ডেজিগনেশন দরকার নেই। এমপ্লয় নাম, গ্রেড, গ্রস স্যালারি এই ৩ টাই আমার হলেই কাজ হবে। ওকে। দেখুন এই যে আমি এমপ্লয়ি নাম, অগাস্টের এমপ্লয়ি নাম্বার, কার্ড নাম্বার, অগাস্ট স্যালারি নিয়ে চলে আসলো কি চমৎকারভাবে। ঠিক আছে? জাস্ট শুধু ক্লিক করছি। আমি কোনো ফাংশন লিখি নাই, কিছুই করি নাই। এখন এখানে এক্সেলে আবার কনভার্ট হতে গেলে আমাকে জাস্ট ক্লোজ অ্যান্ড লোড দিতে হবে। ওকে। দেখুন মার্জ নামে নতুন আরেকটা শিট ক্রিয়েট হয়েছে অটোমেটিক্যালি। এখানে যদি আপনি আপনাদের এর আগের ভিডিওতে যদিও আমি বলেছি, আপনারা যদি না দেখে থাকেন আমার পাওয়ার করার আগের ভিডিওগুলো দেখে নিবেন। আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিব। ইভেন ভ্যালুকাপের লিঙ্কটাও আমি দিয়ে দেব। জেনারেলি যারা ভ্যালুকাপ না বোঝেন তারা ভিডিওটা দেখে নিবেন। ভিডিওগুলো যদি ভালো লাগে প্লিজ কমেন্ট শেয়ার করবেন। তো এখানে আমি আরেকটু বলি, এখানে যদি আপনার কোনো কিছু আপনার এডিট করা দরকার হয়, এই জাস্ট এই কোয়ারিতে ডাবল ক্লিক করলে আপনার আবার কোয়ারিতে ওপেন হবে। আপনি আবার কোনো কিছু পরিবর্তন করে নিতে পারবেন। সাপোজ আমি দেখি যদি আমার এখানে গ্রস স্যালারি আমার অ্যাটেন্ডেন্সটা দরকার নাই। আমি আবার কোয়ারিতে গেলাম, এখানে ডাবল ক্লিক করলাম। কোয়ারিটা ওপেন হলে এটা আমার দরকার নাই। আপনি কলামটা রিমুভ করে দেন। ওকে। আবার ক্লোজ অ্যান্ড লোড দিন। দেখুন আমার ওটা রিমুভ হয়ে গেছে। তো এই হলো মূলত পাওয়ার কোয়ারির খেলা। দেখুন কত ইজিলি আপনার জাস্ট ক্লিকের মাধ্যমেই আপনার ভ্যালুকাপের অল্টারনেটিভ হিসেবে ইউজ করা যায়। ইভেন এটা খুবই ডায়নামিক। তো বন্ধুরা আমি যেটা বলছিলাম আপনার এটা কিভাবে ডায়নামিক, তো ডায়নামিকটা আমি আপনাদের একটু দেখাই। সাপোজ এখন আমার মার্চ মাসের এই যে ৪৭৭৭৯, এই ৪৭৭৭৯ আমার এখানে কতজন আছে? ৪৭০৭। এখন এই ৪৭০৭-এর পরে আমি এখানে যদি আরেকটা সাপোজ আমার নামই লিখলাম, ঠিক আছে? 21 এখানে কিছু একটা লিখলাম, সাপোজ এখানে 5000 লিখলাম। ওকে। এই যেহেতু এটা অগাস্টের ডাটা থেকে কোয়ারিটা করা হয়েছে, তো এখন মনে করেন আমি আমার নাম লিখলাম, আমার একটা আইডি লিখলাম, এখানে কিছু লিখলাম না, এখানে আমার সাপোজ ধরে নিলাম আমার স্যালারি 5000, সেটা আমি বসালাম। এখান থেকে জাস্ট রিফ্রেশ দিব। দেখুন আমি অগস্ট সেপ্টেম্বর দুটাতেই ডাটা দিয়ে দিয়েছি। ঠিক আছে? এখানে কোনো চেঞ্জ নেই, অটোমেটিক্যালি এখানে চলে আসছে। তো এইটা কিন্তু আপনি ভ্যালুকাপে কখনোই করতে পারতেন না। ভ্যালুকাপের এই ধরনের ডায়নামিক অপশন নাই যে আপনার এই ২টা শিটের যেখান থেকে আপনার মার্জ কোয়ারিটা করা হয়েছে সেখানে ডাটা বসাবেন, এখানে অটোমেটিক্যালি রিফ্রেশ দেওয়ার মাধ্যমে চলে আসবে। তো এটা খুবই একটা ইউনিক অ্যান্ড ইন্টারেক্টিভ। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। সবাইকে ধন্যবাদ। I would like to request all of you please subscribe my channel and press the bell icon so that you can get notification right away when the video is uploaded. আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আনটিল সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।